হ্যালো গাইস, আমরা এখন বেরিয়েছি একটু ঘুরঘুর করতে, ইভিনিং ওয়াক করতে আমরা বেরিয়েছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী ঠিক পরের দিন। সবাই জামাই ষষ্ঠী কেমন খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এদিকে পরিবেশটা ঠিক এরকম, সামনেই আমাদের দেখতে পাচ্ছ ওখানে ফুচকাওয়ালা বসেছে। আর জুনিয়র কিন্তু আজকে ষষ্ঠীর যে জামাটা পরবো ভেবেছিলাম ওটা আজকে পরেছে, এখন একটু ঘুরু করছে। আর এখন দুর্গা মন্দিরের দিকে কোনো ইন্টারেস্ট দেখায় না, এখন সোজা যে রাস্তাটা সামনে আমাদের 3 পটিয়া বলে সেই দিকেই ওনার নজর। আর জুনিয়রের এই যে নতুন ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ওইদিকে দেখো গোট মহারানীরা দাঁড়িয়ে রয়েছে, সেটাই জুনিয়র দেখতে ব্যস্ত। আর গান কিন্তু জুনিয়র গেয়েই চলেছে সমানে। দেখো এখানে জল অনবরত পড়ে যাচ্ছে, আর জুনিয়র কিন্তু সেটাই একদম মনোযোগ সহকারে দেখছে। কি পড়ছে বাবা? ওটা জল, তুমি চানু চানু করবে ওখানে? জল, কত জল, কত জল, ভেরি মাছ জল। দেখো জুনিয়র এই পাখাটা দেখে এই দিদির কাছ থেকে এসে পাখা নিয়ে নেবে বলছে, দেখতে পাচ্ছ? দিয়ে দাও বাবা, আমাদের ঘরে আছে না, দিয়ে দিই, আমি দিয়ে দিই। আমি পাখা কিনে দেবো বাজার থেকে কিনে দেবো পাখা। হেন চলে যাচ্ছে আমাদের এখান থেকে, আমাদের এখানে গোট আছে। আর হেনটা কেমন কমেন্ট বক্সে জানাবে। কোথা দিয়ে যাচ্ছে দেখেছো? ওই দেখো হেনটা কত সুন্দর। হ্যাঁ সুন্দর না? ঘোরা কমপ্লিট। এখন এই যে আমরা লালুগুলুকে দেখতে এসেছি, লালুগুলু জল খাচ্ছে। আর এদিকে তোমাদের জুনিয়র দেখছে। কি দেখছো তুমি? লালুগুলু জল খাচ্ছে আর তুমি দেখছো? এই তুই জল কতটা খেয়েছিস? চলো চলো এবার বাড়ি চলো, খাবার খেতে হবে। এদের ঘোরা ঠোরা শেষ, আমরা এখন যাব বাড়িতে। জুনিয়র ও আরও থাকতে চাইছে। হ্যাঁ যেতে চায় না। ও বাবা, বাড়ি যেতে চাও না তুমি, তাই তো? চলো। রক্সি মনে হয় বসে বসে আমাদের অপেক্ষা করছে আমরা কখন আসবো বাড়িতে। পরে এসেই তোমাদের জুনিয়র ভালো ছেলের মতন এখানে এবিসিডি পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে জুনিয়রের খাবার তৈরি হচ্ছে, বিকেলের টিফিন কমপ্লিট। আর এইদিকে এখন রক্সি দেবী যাচ্ছে, তার পিছন আমিও যাচ্ছি। অলরেডি একজন এখানে কাজ করছে, যেটা হচ্ছে রোজ এই বাল্বটা আমরা খুলে রাখি আবার লাগিয়ে রাখি। আর আকাশের অবস্থা হচ্ছে, ও আচ্ছা দেখাবো, ফোকাস অন লাইট ম্যান। আর ওইদিকে হচ্ছে, তুমি লাইট অন করে রেখেছিলে, কারেন্ট খেয়ে গেলে? খেয়ে যাবো। গরম কেমন লাগছে গো? প্রচন্ড গরম লাগছে, ভালো লাগছে না। ভালো লাগছে না? বলছি কি তরল পদার্থ খেতে ইচ্ছা করছে। মদ? না 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 না, তরল পদার্থ মদ ছাড়াও অনেক পানীয় পাওয়া যায়। জল খাও না, জল ছাড়া ফল খাবো। এই যে জুনিয়রের দিদি এখানে গা হাত পা চুলকাচ্ছে। আর আমাদের আকাশের অবস্থা দেখতে পাচ্ছ কেমন লাল লাল হয়ে রয়েছি। যখন তখন নামিতে পারে ঝড় ঝাপটা বৃষ্টি। জুনিয়র খুব দুষ্টুমি করছে। আমি বসলেই ওকে আমার পিছনে গিয়ে বসতে হবে। আর এই হচ্ছে এই যে রাম, এই কি করছিস রক্সি? কি বললে? বলছি আমার খাবারটা গরম করে দাও, খেয়ে নি, খিদেও পেয়েছে, ভালো লাগছে না শরীরটা। মাটিতে পাতা দেওয়ার জন্য যাচ্ছে, এনে কাঁঠাল পাতা ওখান থেকে এখানে এনে জমাবে। বড়মশাই পেয়ে গেছে খিদে, যেই কালকের বিরিয়ানিটা ছিল সেটাকে এখন ঝাঁকানাকা করে গরম করবো। এখানে দেখো ঝাঁকানাকা করে বসিয়ে দিয়েছি হয়েছে কালকের বিরিয়ানি গরম, ঝাঁকানাকা করে। যেটুকু হওয়া বাকি আছে হয়ে যাবে, মানে ফ্রিজে রাখলে একটু কড়া ভাব চলে আসে চালের মধ্যে, তো সেই কারওয়া ভাবটা এইভাবে গরম করলে কিন্তু চলে যাবে। আমি একটু দইয়ের ঘোল করে নিয়েছি, সেটাই ছিটিয়ে নিয়েছি। এখন যাব শাশুড়ি মার কাছে। গ্রিন টি খাবে না দইয়ের ঘোল খাবে? দই আমি এনেছি। চা না খেলে মাথা ব্যথা করবে, দইয়ের ঘোল খেলে গরম থেকে ঠান্ডা হবে। এই কি করছিস? আরে ভদ্রলোক, কি করছো তুমি? পাতা মুখে দিয়েছো, খাবার খেয়ে হয়নি, খাবার খেয়ে ওর হয়নি, ওখানে পাতা দিয়ে জিভ ধরে। কি আর জিভ ধরে ওই যে হা হা করছে, হা হা হ্যাঁ 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 হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ জিভ ধরে টেনে দিচ্ছে। কি অবস্থা দেখো তোমরা। কি করবো একে, কি করবো আমি? তো অনেক ভাবনা চিন্তা করলাম, মাথা তো ব্যথা হবেই চা না খেলে, কিন্তু এই যে মনের শান্তি সেটা এই যে দইয়ের ঘোলে
মেলাতে হবে। আবু একদম জম্পেস করে দইয়ের ঘোল একদম ভর পেটটা করে খেয়ে নেবো আমি আর শাশুড়ি মা। বলেছে তোর যা পছন্দ তাই করবি, তো আমার যা পছন্দ আমি তাই করছি। তো এই যে একদম দইয়ের ঠান্ডা ঠান্ডা ঘোল রেডি, একটা শাশুড়ি মার একটা আমার, আর এখানে রয়েছে এটা পরে খাবো আবার। তো কে কে খাচ্ছ দইয়ের ঘোল এই গরমের মধ্যে কমেন্ট বক্সে জানাবে। একবার কারেন্ট গেল আবার চলে এলো, দইয়ের ঘোল খেয়ে নি। বলছি পেঁয়াজ কাটবো তো অল্প। ইয়াম্মি আর টেস্টি হয়েছে। উনি ঘুরেই যাবে। ব্রানি গরম হয়ে গেছে আমাদের। আমি এখন আরেক পিস চিকেন রেখেছিলাম, নাকি এর মধ্যে দিয়ে দিলাম বুঝতে পারছি না। যাই হোক আমাদের বিরিয়ানি গরম হয়ে গেছে, ওখানে পেঁয়াজও অল্প করে কেটে নিয়েছি, এনাকে দিয়ে দিলাম। আমার কাজ শেষ, এবার নেক্সট কাজের দিকে আমি এগোই। পেয়েছি খুঁজে, এই যে সেই একটু তো রাইস। আরেকজনকে দেখো ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? নুন দিয়ে দিও, হাত দিয়ে নুন দিয়ে দিও। বরমশাই আমাকে 2 মিনিটও বসতে দেবে না, একবার বললাম নিয়ে নাও, এখন বলছি নিজে নিজেই নিয়ে নাও, বলছে না দাও দাও, লজ্জা হয়, পড়াই উল্টে যাচ্ছে। আমাদের বাড়িতে এসছে সন্ডা দাদা। সন্ডা দাদা, এই যে সন্ডা দাদা, তুমি কি বললে? কি করছে? এই যে দেবায়ন কি করছে? রক্সি কি বলছে? দেবায়ন কি করছে? কি বললি যে তোকে কি করছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে সন্ডা এসছে, কিন্তু সন্ডা একটা অভিযোগ করেছে জুনিয়রের জন্য। জুনিয়র কি করছে? এসি তো আমাদের খারাপ হয়ে গেছে, ইঁদুরে কেটে নিয়েছে তার। সো ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 10:30। ওদিকে রক্সি দেবী অর্ধেক খাবার খেয়েছে আর অর্ধেক ফেলে রেখেছে। ওনার আর ভাল লাগছে না, জল খেয়েই ওনার পেট ভরে গেছে। এদিকে আমার ছেলে গুড়গুড় করছে, ওনার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এখন রাতের ডিনার করছি, ভাত আর বাসি তরকারি, তার সাথে হচ্ছে চানাচুর। এটাই আজকে আমার রাতের ডিনার। বরমশাই কি খেলো তোমরা তো দেখতেই পারলে। আর শাশুড়িমাকে বললাম 2টো রুটি করে দিই, গোলা রুটি করে দিই, বলছে না না গরমের মধ্যে আর দরকার নেই, আমি মুড়ি আর চানাচুরি খেয়ে নেবো। কত ভালোবাসে আমাকে, বৌমার কষ্ট হবে, দইয়ের ঘোল খাইয়েছি তো আমাকে এত আমার শাশুড়িমা ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ ঝাঁকানাকা করে। তো আমি এখন বাসি তরকারি দিয়ে গপ গপ করে মেরে দিচ্ছি। ভেবেছিলাম একটু আলু ভাজবো, যদি শাশুড়িমা রুটি টুটি খেত তাহলে একটু আলু ঠালু ভাজতাম, এখন আর ওইদিকে যেতে পারছি না বস। তো এখন এই পদার্থটাই খালি ঢালা বাকি। এটা হচ্ছে আটা, আজকে কিছু গ্রসারিজ এসছে পাড়ার দোকান থেকে, তো এটা ঢেলনি। আর তারপরে বলছি গ্রসারি এনে তুমি কোথায় গেছিলে গো? ঝাঁকানাকা হতে? হ্যাঁ দেখো, এটা কি নাইট কেয়ার হচ্ছে নাকি? নাইট কেয়ার না না, নাইট কেয়ার না, খুর লাগিয়েছে না, চালা করছে অ্যালোভেরা জেল। মনোযোগ সহকারে মাখছে মুখে, দেখি একটু মুখে থবনাখানা দেখাও। এই দেখো থবনাখানা চিকনা হয়ে গেছে। এখন বলো তো কত কেজি ওজন তোমার কম লাগছে? হ্যাঁ, কবে থেকে বলে যাচ্ছি এই চুল দাড়িটা কাটাও। আমি তো ভাবছি আমার চুলটাও কাটিয়ে ফেলবো। আরেকজন বালিশে ওখানে শুয়ে পড়ছে। তো রাত্রিবেলা 11টা মোটামুটি বাজতে যায়। এখন জুনিয়র হচ্ছে নাঙ্গু পাঙ্গু হয়ে চারিদিকে দৌড়াচ্ছে, যা ইচ্ছা তাই করছে। তোমাদেরকে এখন দেখানো যাবে না, ফুললি নাঙ্গু পাঙ্গু রয়েছে, বুঝতে পারছো? এখন আমরা, এখনও যুদ্ধ বাকি আছে আমার, ঘাম মুচ্ছি আমি ঠিকই, এখন আমার যুদ্ধ বাকি আছে। খেলনা মেলা গোছাতে হবে, ওই সন্ধ্যা এসেছিলো আরও সব খেলনা ছড়িয়ে দিয়ে গেছে, এখন এগুলোকে আর গোছাতে ইচ্ছে করছে না। শাশুড়িমার দিকে মুড়ি খাচ্ছে। এই হচ্ছে আমাদের মানে 4 জন, আমাদের বাড়িতে 5 জন পাবলিক, 5 রকম খাবার দাবার খায়। রক্সি তো ওখানে বসেই রয়েছে। তো